কাছের মানুষ তখনই কাছের থাকে যখন বা যতদিন তার মনের মধ্যে তোমাকে হারানোর ভয়টা থাকে। হারানোর ভয়, একদম তাই। আমরা যতক্ষণ কোনো জিনিসের উপর বা কোনো মানুষের উপর আসক্ত থাকি, যতদিন অবধি তাকে হারানোর ভয় পাই, ততদিন অবধি কিন্তু তার যত্ন করি, টেক কেয়ার করি, সেই মানুষটাকে ভালো রাখার চেষ্টা করি, অ্যান্ড অল এগুলো কিন্তু আমরা করি। যখন আমাদের মনের থেকে হারানোর ভয়টা চলে যায়, যখন আমরা ভাবি থাকলেও হবে, না থাকলেও হবে, থাকলেও ঠিক, না থাকলেও ঠিক, তখন কিন্তু আমরা সেই মানুষটি বা সেই জিনিসটির প্রতি অযত্ন শুরু করি। একমত হলে লাইক দাও। ধরো একটা মোবাইল যখন আমরা প্রথমে কিনি, সেটার আমরা খুব যত্ন করি, সাবধানে রাখি, যদি পড়ে যায় বাচ্চাদের সামনে রাখি না, বা বাইরে গেলে খুব মানে কেয়ারফুলি হ্যান্ডেল করি সেটাকে, সেটা যত্ন করি। যখন সেই মোবাইলটা 2-3 বছর পুরনো হয়ে যায়, একইভাবে চলছে, ধরো স্লো হয়ে গেছে, তখন কি হয়, এবার একটা নতুন ফোন কিনতে হবে। তা মোবাইলটা ওই আছে, মোটামুটি ভাবে রেখেছি, মানে পুরোপুরি টেক কেয়ারও করছি না তার, আবার পুরোপুরি কেয়ারও করছি না, মানে একটা মিডল পজিশনে রেখে দিয়েছি। তারপর দিনক্ষণ বুঝে একদিন সেটাকে বিক্রি করে দিচ্ছি বা এক্সচেঞ্জ করে দিচ্ছি, যাই হোক। যেহেতু এটা অবজেক্ট, সেহেতু আমরা বিক্রি করতে পারছি, এক্সচেঞ্জ করতে পারছি, বাট মানুষের ক্ষেত্রে তো আমরা বিক্রি করা বা এক্সচেঞ্জ করা এগুলো তো পারি না। এক্সচেঞ্জ হয়, নতুন পুরনো পার্টনারকে সরিয়ে দিয়ে নতুন পার্টনারকে নিয়ে আসা যায়, পুরনো পার্টনারের উপর ইন্টারেস্ট চলে গেছে, নতুন পার্টনারকে নিয়ে এসছো, এই জিনিসগুলো হয়। তো হারানোর ভয় যতক্ষণ থাকে, ততক্ষণ আমরা প্রতিটা জিনিসের যত্ন করি, কেয়ার করি, তাকে ভ্যালু দিই, তাকে প্রায়োরিটি দিই। সরি। এবার কিছু কিছু জায়গায় কিন্তু আমরা কিন্তু নিজেরাই কিন্তু সেই জায়গাটা কাছের মানুষের কাছে তৈরি করে ফেলি, যাতে তারা আমাদেরকে হারানোর ভয়টাই না পায়, তার মন থেকে সেই ভয়টাই চলে যায়। কি করি আমরা, সেটাই আজকের ভিডিওতে বলবো। আর কিভাবে হারানোর ভয়টা তৈরি করবে, সেটাও আজকের ভিডিওতে বলবো। ইন্টারেস্টিং ভিডিও, ভালো লাগলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাপোর্ট করো। নতুন চ্যানেলের লিংক দেওয়া আছে, যেখানে আমি ছোট ছোট মোটিভেশন কোটস বা রিলস পোস্ট করি, বিপাশা অফিসিয়াল, একটু চেক করে নিও আমার ডেসক্রিপশনটা, ওখানে তোমরা পেয়ে যাবে কাইন্ডলি, কারণ নতুন চ্যানেল তো এখানে শো করবে না নাম লিখলে, তো প্লিজ ওটাতে তোমরা শর্টস মোটিভেশনের জন্য ওটা তোমরা ফলো করতে পারো। আর ফেসবুকে ফলো করতে পারো বিপাশা রাহা মুখার্জি, আর পেজ বং পেন্সিল। ফোন কল রিগার্ডিং যে কোনো কথা হলে বা রিলেশনশিপ রিগার্ডিং যে কোনো কথা হলে তোমরা আমাকে ফেসবুকে নক করবে, ইনস্টাগ্রামে করতে পারো বিপাশা 89। যাই হোক, মেন কথাতে আসি, হারানোর ভয়। যেহেতু আমি শুরুটা করেছিলাম একটা মোবাইলকে দিয়ে, তো সেখানে বলি, মোবাইলে যখন আমরা ভিডিও মানে স্টোর করছি, ফটো স্টোর করছি, এগুলো করতে করতে যখন তার স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে, আমাদের অটোমেটিক মাথার মধ্যে আসছে এবার একে চেঞ্জ করতে হবে, একদম স্টোরেজটা কাজের না, এর থেকে ওই মোবাইলের স্টোরেজটা অনেক বেশি, তাহলে আমি একে এক্সচেঞ্জ করে ওই মোবাইলটা নিয়ে আসবো। কেন বলছে না, এই মোবাইলটার প্রত্যেকটা জিনিস তার কাছে পুরনো রাখছে, যাবকি যেখানে যে এটাকে কিন্তু ফরম্যাট করলে সেটা আবার নতুন হয়ে যায়, কিন্তু আমরা সেটা ভাবি না। আমরা ভাবি এর থেকে ওই মোবাইলটা অনেক বেশি কাজ, মানে ভালো, ভ্যালুয়েবল, ওই মোবাইলটা এখন সবাই ইউজ করছে, আমিও করি। দেখো, একটা মানুষের ক্ষেত্রেও তাই। আমরা কি করছি, পার্টনারের কাছে নিজেদেরকে এতটাই অ্যাভেলেবেল করে দিচ্ছি, তার কথায় উঠছি, তার কথায় বসছি, সে আমাকে যখন ভালোবাসা দিচ্ছে, আমি ভালোবাসায় গদগদ হয়ে গিয়ে লাইফের কঠিনতম ডিসিশন, লাইফের একটা বড় ক্ষতি হতে পারে সেরকম ডিসিশনও আমি নিয়ে নিচ্ছি। এই ধরনের কাজগুলো আমি পার্টনারের কথায় করছি। তাহলে পার্টনারের কি মনে হচ্ছে, একে দিয়ে আমি যতদিন পারবো, যেভাবে পারবো আমি একে ইউজ করে নিতে পারবো। সব মানুষের কথা আমি এখানে বলছি না, যাদের মনে হারানোর ভয়টা নেই বা তৈরি করতে হবে, সেই মানুষগুলোর কথা বলছি। তুমি তাকে সেই জায়গাটা করতে, ইভেন এটা আমি সব মানুষের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই। আমি আজকে যে মানুষটার সাথে এত বছর ধরে রয়েছি, সে আমাকে হারানোর ভয় পাবে না তখনই যখন আমি তাকে সেই ভয়টা দেখাবোই না। সে আমাকে যদি বলে তুমি আমার এই কাজটা করে দাও, আমি করে দিচ্ছি, তোমাকে মানে তুমি আমার জন্য এইটা না করলে কিন্তু তোমার জন্য এই শাস্তিটা আছে, বা তুমি এই কাজটা না করলে কিন্তু আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবো, আমি তোমাকে ব্লক করে দেবো, আমি তোমার সাথে কথা বলে আমি বন্ধুদের সাথে পার্টিতে যাব। এই কাজগুলো যখন প্রতিনিয়ত তোমার
পার্টনার করছে, মানে তোমাকে ভয় দেখাচ্ছে, তুমি ভয় পেয়ে যাচ্ছ, ভয় পেয়ে গিয়ে না না ঠিক আছে আমি ওর জন্য এটা করে দিচ্ছি, আমাকেও এই কথা বলছে, আমি ওর সাথে ফিজিক্যালি হয়ে যাচ্ছি, ও আমার সাথে রুম ডেটে যাবে বলছে, আমি যদি ওর সাথে রুম ডেটে না যাই তাহলে ও আমাকে ব্লক করে দেবে, আমি ওর সাথে রুম ডেটে চলে যাচ্ছি। তারপরের কথা কিন্তু ভাবছি না যে আমি তার সাথে রুম ডেটে যাচ্ছি, সে আমাকে পুরোপুরি ইউজ করছে, তারপরে কিন্তু সে ছেড়ে দিচ্ছে, সেটা আমি ভাবছি না। আচ্ছা, ও আমাকে বলেছে যে আমি যদি বারবার করে বিয়ের কথা বলি তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে আমি বলছি না। তাহলে এটা কিসের সম্পর্ক? যে সম্পর্কে তোমাকে ভয় দেখানো হচ্ছে, যে সম্পর্কে তোমাকে ডমিনেট করা হচ্ছে, যে সম্পর্কে তোমাকে ইউজ করা হচ্ছে, এখানে তো হারানোর ভয়টা তুমি পাচ্ছ, সে কিন্তু পাচ্ছে না, কারণ তুমি অল টাইম অ্যাভেলেবেল আছো তার কাছে। তাই জন্য তোমাকে কি করতে হবে, যে তার মনে হারানোর ভয় তৈরি করতে হবে। রিলেশনশিপের শুরুতে তাকে বলে দিতে হবে কিছু জিনিস। শর্ত মেনে ভালোবাসা হয় না অনেকেই বলে, কিন্তু আমি মনে করি কিছু শর্ত অবশ্যই ভালোবাসা দেওয়া উচিত। তুমি আমার সাথে এই মানে টোনে বা উঁচু গলায় আমার সাথে কথা বলতে পারবে না। আমিও একটা মানুষ, তুমি একটা মানুষ, একে অপরকে রেসপেক্ট করবে। যদি সে তোমার সাথে উঁচু গলায় কথা বলে, তুমি সেখানে স্টেপ নেবে, তুমি কথা বলা বন্ধ করে দেবে, যাতে সে তোমার কাছে এসে রিকোয়েস্ট করে কি না আমার সাথে কথা বলো। তুমি তুমি কোনো নিডসের জন্য আমার সাথে মিশবে না, যে তোমার আজকে মনে হলো মানে আমি তোমাকে এখন ফিজিক্যালি হতে চাইছি না, তুমি আমাকে ফোর্স করবে, আমাকে বাধ্য করবে ফিজিক্যালি হতে, এই জায়গাগুলো মানে কিছু শর্ত সম্পর্কে শুরুতে দিয়ে দাও, যে শর্তগুলোকে তুমি বিলিভ করো, যে জিনিসগুলোকে তুমি বিলিভ করো, কিছু শর্ত তাকে দিয়ে দাও। তাহলে কি হবে বলো তো, সেই মানুষটা কিন্তু তোমার সাথে মানে রেসপেক্টফুলি মিশবে। না হলে কি হবে, সে তোমাকে যেখানে সেখানে অপমান করে দেবে, যা ইচ্ছা তাই বলবে, তোমাকে অ্যাবিউজ করবে, ফিজিক্যাল অ্যাবিউজ করতে পারে বা মেন্টাল অ্যাবিউজ করতে পারে। সে বুঝে যাবে যে তুমি এখানে অ্যাবিউজ হতে চাইছো, তাই তাকে শর্ত দাও। শর্ততে যদি সে সেই শর্ত ভঙ্গ করে, তুমি স্টেপ নাও। প্রয়োজন হলে 10 দিন কথা বলা বন্ধ করে দাও, প্রয়োজন হলে 4 দিন কথা বলা বন্ধ করে দাও, বাট তুমি স্টেপ নাও। একটা কথা মাথায় রাখবে, যদি একটা সম্পর্ককে হেলদি ওয়েতে এবং পার্টনারকে যদি বেঁধে রাখতে হয়, কঠিন হতে হবেই তোমাকে। নরম মানুষদের কিন্তু সবসময় লোকে মারিয়ে দিয়ে চলে যায়। তাই সম্পর্ক ধরে রাখতে গেলে, পার্টনারের মনে হারানোর ভয় তৈরি করতে গেলে নিজেকে শক্ত হতে হবে, নিজেকে স্ট্রং হতে হবে। অল টাইম অ্যাভেলেবেল থাকা যাবে না, সবসময় তাকে কল মেসেজ করা যাবে না, তাকে সব কিছুতে পারমিশন দিয়ে দেওয়া যাবে না। যে তোমাকে বলছে আমি না আজকে একটু বন্ধুদের সাথে নাইট আউট করতে যাব, তুমি প্রথম দিন পারমিশন দিলে না, সে তোমার সাথে প্রচন্ড ঝগড়া করলো, দ্বিতীয় দিন তুমি এই ঝগড়াটার ভয় তাকে পারমিশন দিলে। এই ভুলগুলো কখনো করবে না, কারণ এতে কি হবে না, সেই মানুষটা কিন্তু মাথায় চড়ে বসবে। আর যে মানুষ তোমার একবার মাথায় চড়ে বসবে, সে কিন্তু চট করে মাথা থেকে নামবে না। তাই এই জিনিসগুলো কেয়ারফুলি হ্যান্ডেল করো। পার্টনার কিন্তু তোমার সাথে তোমাকে নিয়েই থাকবে এবং ভালোভাবে থাকবে। মিলিয়ে নিও কথাটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, পাশে থেকো, শেয়ার করো, পজিটিভ থেকো।